আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। তুমি এটা আমার সাথে কেমনে করলা? তুমি বলো তোমার জন্য আমি কি করি নাই তন্নি? তুমি আমার সাথে এমনে কেন চিট করলা? সিরিয়াসলি আইফোন আমি তোমারে গিফট করব বলছিলাম, আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছিলাম, তুমি এত চিপ কেমনে হয়ে গেলা? তুমি বিশ্বাস করো তোমার উপর না আমার হেড চলে আসতেছে। কারে ভালোবাসতাম আমি? হ্যালো, এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করুন তারাই সবার প্রথমে চাকু মারে। মানে আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। আমি জানি আপনার এই ফিলিংটা, খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল, ফ্রেন্ডস ছিল, ফারিয়া ছিল। আচ্ছা তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে, তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে এগুলো আমার সহ্য হয় না। তোমার রিলেটিভস এত ছ্যাচড়াকে কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে। তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নর্মাল। পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। কিরে কই থেকে আসলি? মন মেজাজ ভালো নাই কেন? কিসে কি করতেছি লাইফে বল? ভার্সিটি শেষ হয়ে গেছে, এখন জব করব, জব করি। 4টা বছর প্রাইভেট ভার্সিটিতে কি শিখছি? তুই কি শিখছিস বল? আমাদের এই এডুকেশন সিস্টেমটা না জাস্ট ফাকড আপ ম্যান। তোর এই সিস্টেমের বিরুদ্ধে অভিযোগগুলো আর গেল না। আর কেমনে হবে? এই যে 7-8 লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম, কি পাইলাম এন্ড অফ দ্য ডে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে আসছি ম্যান। আমার কি কোর্স করাইতেছি এগুলা? আর্ট অফ লিভিং, তারপরে সমাজ, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং, এগুলা শুন, এগুলো তো সব ক্রেডিট কমপ্লিট করার জন্য দিছে, আর এগুলো তো সব উপর থেকে বাধ্যতামূলক করছে। আই ডোন্ট কেয়ার কে বাধ্যতামূলক করছে আর কোত্থেকে বাধ্যতামূলক করছে। আমার কোশ্চেন হচ্ছে আমি কেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারতেছি না? আমি স্কিল গেইন করতে পারতেছি না? আমারে যখন প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে একটা জিনিস ক্রিয়েট করে দেখো, আমি পারি না। কেমনে পারবো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এসও পারি না। আরে সবই তো শিখতে হবে, তাই তো সব ধরনের কোর্স রাখছে। হ্যাঁ, ওই সব শেখার চক্করে যেটা শিখতে আসছি ওটাই শিখতে পারলাম না। আর বাসায় তো এগুলো বলতে পারি না। বাসায় যখন বলবো তখন আমি ভিলেন। এতগুলো টাকা কেন নষ্ট করলাম? আমি কি বুঝছিলাম আগে? মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ম্যান। প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি, আর টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাটতো তোরে বুঝাইতে পারবো না। আচ্ছা আমি যাই ম্যান, সারাদিন একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি না, রাতে পিসফুলি ঘুমাইতে পারি। থাকতে যাই। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারি। 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। প্রতিদিন একটা করে মেন্টাল প্রেশার, কবে ফারিয়াকে আবার দেখতে আসে এই বুঝি আমার থেকে ওকে নিয়ে গেল। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, কারণ আর যাই হোক আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে এটা মেনে নেওয়া সত্যিই পসিবল হয় না। লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয়ে যান যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন, আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা, আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। দেখি তোমার কি সিচুয়েশন, দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না। এখন আর কিছু বলবা তুমি? এরপর থেকে সবকিছু চেঞ্জ হতে শুরু করলো। ফ্রেন্ডসদের আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো না। ফারিয়া আর আগের মতো বিয়ের প্রেশারও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল।
আপনার স্টোরিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? বুঝলে কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমরা না বলছি ওটার সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি তো চাইলেই না দেখা করতে পারি, আর হঠাৎ করে কেমনে কি করব আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। তো তুমি আমার কথাগুলো শোনো, আমাকে ফলো করো। আচ্ছা ওয়েট, চলো। কোথায়? আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা, বলো না, কি বলবা? ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। ফারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরা না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, তোমার এত কষ্ট করতে হইতো না। আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যাই, অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে। বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। আচ্ছা, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে, সময় হলে নিজেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার এখন উঠতে হবে। আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। আমার পারফিউম আর্টিস্ট, এটা আমার নিজের বানানো পারফিউম। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। আজব তো, আমি এখন এই পারফিউম দিয়ে কি করব? ইঁদুর ফাঁদে পা দিছে। আমার চোখ, আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন মনে হলো? আমি কিচ্ছু দেখতে পারতেছি না। তোমার সাথে কেন এমন হইল? তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নাই? Shit.